তাইলে ফেসবুকের একটা চমৎকার অপশন হচ্ছে কি সেল মার্কেট প্লেস। ফেসবুকের একটা চমৎকার অপশন আছে যেটার নাম হচ্ছে মার্কেট প্লেস। এটা হয়তো অনেকেই জানেন, অনেকে এটা সম্পর্কে কিছুই জানেন না, যে এখান থেকে চাইলে আপনি আপনার প্রোডাক্ট খুব দ্রুত সেল করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। তাইলে আমরা আমাদের ফেসবুকে যাব, ফেসবুক থেকে মার্কেট প্লেস অপশনে আসবো। কোথায় আসবো? মার্কেট প্লেস। মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে দেখেন আমরা অলরেডি অনেকেই অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে। যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি মার্কেট প্লেস থেকে চাইলে কি করতে পারবেন? কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। আচ্ছা, এখন আসেন, যদি আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এর মার্কেট প্লেসে আসার পর আমরা কি কি পাবো দেখেন, ব্রাউজ অল, নোটিফিকেশান, ইনবক্স, মার্কেট প্লেস অ্যাক্সেস, বাইং, ঠিক আছে? এরপর হচ্ছে সেলিং। তো আমরা যদি এখানে দেখেন, এখানে যদি বাইং নামের এই অপশনটাতে ক্লিক করি তাহলে সে আমাকে কোথায় নিয়ে যায়? আমরা একটু ব্যাকে আসি। এরপরে আমরা যদি সেলিং নামের অপশনটাতে ক্লিক করি সে আমাকে কোথায় নিয়ে যায়? অলরেডি গতকালকে আমি একটা প্রোডাক্ট পোস্ট করছিলাম, ঠিক আছে? মানে একটা ভিউ, একটা ক্লাস নিয়েছিলাম গতকালকে, দেখেন। তো এখন দেখেন এটা এখন অ্যাক্টিভ অ্যান্ড পেন্ডিং, ঠিক আছে? অ্যাক্টিভ আছে না পেন্ডিং আছে দেখাচ্ছে। তো আমরা তাইলে কোথায় যাব? কোনো একটা মার্কেট প্লেসে যদি আমি কোনো একটা প্রোডাক্ট পোস্ট করতে চাই, আমি সরাসরি মার্কেট প্লেসে আসবো। মার্কেট প্লেস থেকে সেলিং, ঠিক আছে? সেলিংয়ের এখানে আসতে পারেন, অথবা এই ক্রিয়েট নিউজ লিস্টিং। কোথায় আসবেন? ক্রিয়েট নিউ লিস্টিং। তো আমরা ক্রিয়েট নিউ লিস্টিংয়ে আসবো। ক্রিয়েট নিউ লিস্টিংয়ে আমরা ক্লিক করব। আর ক্লিক করার আগে আপনি আরেকটু নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন কি কি আছে, ক্যাটাগরিজগুলো কি আছে। তারপর এখানে দেখেন লোকেশনটা অটোমেটিক দেখাচ্ছে, ঠিক আছে? আমার যে লোকেশন থেকে আমি পোস্ট করতেছি সেই লোকেশনটা যদি অটোমেটিক দেখায় আগে দেখবেন দেখাচ্ছে কিনা। যদি দেখায় তো থাকবে, না দেখালে আপনি আপনার লোকেশনটা ঠিক করে দেবেন। এরপরে ক্যাটাগরিজগুলো কী কী আছে দেখেন, ভিকলস আছে, প্রপার্টি ফর রেন্ট আছে। প্রপার্টি মানে কি সম্পদ, অথবা কি ওই যে এই যে বাড়ি, বা ধরেন আপনার কোনো অফিস বা কোনো বিল্ডিং। আর রেন্ট মানে কি ভাড়া। এরপরে ক্লাসিফাইড আছে, ক্লথিং আছে, ইলেকট্রনিক্স আছে, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট আছে, ফ্যামিলি আছে, তারপর ফ্রি স্টাফ আছে, তারপর হচ্ছে আপনার কি আছে গার্ডেন অ্যান্ড আউটডোরস আছে, হবিজ আছে, হোম গুডস, তারপর হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট সাপ্লাইস, তারপর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অফিস সাপ্লাইস, তারপর হচ্ছে পেট সাপ্লাইস, প্রপার্টি ফর সেল। প্রপার্টি তো বুঝছেন, তাহলে জায়গা সম্পদ, বাড়ি সেল করবেন এটা। তারপর হচ্ছে টয়স অ্যান্ড গেমস, তারপর হচ্ছে বাই অ্যান্ড সেল গ্রুপ। মানে আছে বাই অ্যান্ড সেল গ্রুপের কথা আলোচনা করছি। এবার আসেন আমরা আমাদের প্রোডাক্টটাকে কি করব? লিস্টিং করব মার্কেট প্লেসে, ফেসবুক মার্কেট প্লেসের এখানে। তাহলে ক্রিয়েট নিউ লিস্টিং, কোথায় আসবেন? ক্রিয়েট নিউ লিস্টিংয়ে ক্লিক করার পর আমাদের কি হবে? মার্কেট প্লেসটা, আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট নিউ লিস্টিং, শোজ লিস্টিং টাইপ, ইউর লিস্টিং। তারপর আপনি যতগুলো লিস্টিং করবেন সবগুলো লিস্টিং এখানে দেখবেন। সেল হেল্প, যদি সেলের জন্য কোনো হেল্প লাগে আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে এখানে দেখেন শোজ লিস্টিং টাইপ কি কি আছে। আইটেম ফর সেল, আইটেম ফর সেল, ভিকল ফর সেল, আর হচ্ছে প্রপার্টি ফর সেল অর রেন্ট। কেমন? এখন আইটেম ফর সেলের এখানে আপনি এই দুটো জিনিস ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু কোথায় সেল করবেন? আইটেম সেল করবেন। প্রথমে আমরা দেখেন ভিকলসের এখানে দেখেন ভিকলস ফর সেল, এটার ভিতরে কী কী করতে পারবেন? সেল এ কার, ঠিক আছে? ভিকলস মানে মোটর ভিকলস যেটাকে বলা হয় আর কি। সেল এ কার, ভ্যান অর আদার টাইপ অফ ভিকল, মানে যত ভিকলস টাইপের আছে সব ভিকলস আপনি এখান থেকে আপনি কার, বাস, মোটরসাইকেল, ঠিক আছে, ভ্যান, রিক্সা, ঠেলা গাড়ি, প্লেন, এরোপ্লেন, যা বিক্রি করবেন ভিকলস টাইপের এখান থেকে বিক্রি করতে পারবেন। কোনো ফ্যাক্টরির যন্ত্রাংশ বিক্রি করতে চাইলে এখান থেকে বিক্রি করতে পারেন। টোটাল ভিকলস। এরপর হচ্ছে প্রপার্টি ফর সেল অর রেন্ট, কি আছে? লিস্ট এ হাউস, কি হাউস, কোনো একটা বাড়ি বিক্রি করতে চান, কোনো জায়গায় বিক্রি করতে চান এখানে। অর ফ্ল্যাট, দেখছেন ফ্ল্যাট, বাসা, ফ্ল্যাট আর কি। আপনারা তো আবার ফ্ল্যাট চেনেন ভালো নাকি? ফ্ল্যাট ফর সেল অর রেন্ট কি করতে পারবেন? বিক্রি করতে পারবেন।
অথবা ভাড়া দিতে পারবেন। রেন্ট মানে কি? ভাড়া দিতে পারেন। তাহলে এই ক্যাটাগরিগুলো ছাড়া বাকি সকল আইটেম আপনি কোথায় বিক্রি করবেন? এখানে। ধরুন আপনি একটা ফোন বিক্রি করতে চান, একটা শার্ট বিক্রি করতে চান, একটা আইলাইনার বিক্রি করতে চান, একটা লিপস্টিক বিক্রি করতে চান, ঠিক আছে, এক বোতল মধু বিক্রি করতে চান, এক বোতল মিনারেল ওয়াটার বিক্রি করতে চান, তাই না? তাহলে একটা পাঞ্জাবি বিক্রি করতে চান, হ্যাঁ, এই যত ধরনের আইটেম, এই সকল ধরনের আইটেম, মানে এই দুটো আইটেম ছাড়া বাকি আইটেমগুলো আপনারা এখানে সেল করবেন। তাহলে আমি কি বিক্রি করব? আমি পাঞ্জাবি সেল করব। ধরেন আমার একটা পাঞ্জাবি আছে, আমি পাঞ্জাবিটা ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে বিক্রি করতে চাই। তাহলে এখানে দেখেন ও কি বলতেছে, আইটেম ফর সেল ক্রিয়েট এ সিঙ্গেল লিস্টিং। আপনি যদি একটা সিঙ্গেল আইটেম বিক্রি করতে চান বা প্রোডাক্ট বিক্রি করতে চান, ফর ওয়ান অর মোর আইটেম টু সেল, হ্যাঁ, মানে একটা ক্রিয়েট এ সিঙ্গেল লিস্টিং ফর ওয়ান অর মোর আইটেম টু সেল, ঠিক আছে? তাহলে আপনি একটা সিঙ্গেল আইটেম যদি এখানে লিস্ট করতে চান, বিক্রি করতে চান, ঠিক আছে, অথবা একই আইটেম আছে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট, ধরেন একটা পাঞ্জাবি, একটা কালারের পাঞ্জাবি আছে আমার কাছে 50টা, অনেকগুলো প্রোডাক্ট, তাহলে মোর কি আইটেম, তাই না? অনেকগুলো কালার, বা আমার কাছে পাঞ্জাবি আছে, অনেকগুলো কালারের পাঞ্জাবি আছে, ঠিক আছে, অনেকগুলো কালার 50টা পাঞ্জাবি আছে, অথবা একই কালারের 5টা পাঞ্জাবি আছে। তো আমরা যদি এরকম টাইপের প্রোডাক্টগুলো সেল করতে চাই, তাহলে আমরা আইটেম ফর সেলে আসবো। তাহলে আইটেম ফর সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে দেখেন প্রথমে দেখাচ্ছে আইটেম ফর সেল। কি দেখাচ্ছে? আইটেম ফর সেল। আইটেম ফর সেলের পরে দেখাচ্ছে সে আমার আইডিটা, কোন আইডির আন্ডারে আমি কি সেল করতে চাই, মানে কোন আইডির আন্ডারে আমি আমার সেলটা পোস্ট করতে চাই। এবার এখানে সে বলতেছে দেখেন আমার লিস্টিং অ্যান্ড মার্কেট প্লেসটাকে পাবলিক আছে না কিরকম আছে, এটাকে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ফটোস, অবশ্যই আমাদের পাবলিক থাকবে। তারপর হচ্ছে ফটোস, আমরা কয়টা ফটোস অ্যাড করতে পারবো? আমরা 10টা, 0 থেকে 10, ঠিক আছে, আপনি 10টা ফটোস অ্যাড করতে পারবেন। এবার আমি প্রথমে তাহলে আমার কি করব? ফটোস অ্যাড করব, ঠিক আছে, কার? আমার প্রোডাক্টের। তা আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমি প্রোডাক্টটা আমি ডেস্কটপে রাখলাম, ডেস্কটপ থেকে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের প্রোডাক্টটা যেখানে রাখছেন ওখান থেকে প্রোডাক্টটাকে অ্যাড করে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে সে আমার প্রোডাক্টটা দেখাচ্ছেন, দেখেন। দেওয়ার পরে এবার প্রোডাক্টের কি দিতে হবে? প্রোডাক্ট দেওয়ার পরে আবার আমরা একটু নিচে আসবো। আপনারা যদি আরো মোর ফটো অ্যাড করতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আরো অনেক ধরনের ফটো, ধরেন আমি যদি এরকম ফটো অ্যাড করতে চাই, আরো অনেক ধরনের ফটো একসাথে আমি অ্যাড করতে পারবো। কথা বুঝতে পারছেন? আরো অনেক ধরনের ফটো আমি অ্যাড করতে পারবো। তো যেহেতু এগুলো আমার পাঞ্জাবি রিলেটেড না, আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট আপাতত অ্যাড করতেছি, সেহেতু আমি একটা প্রোডাক্টই রাখলাম। ধরেন এই পাঞ্জাবি রিলেটেড আপনার আরো 2-4টা প্রোডাক্ট আছে একই কালারের অথবা ডিফারেন্ট কালারের, হ্যাঁ, আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট টাইটেল, বি অ্যাজ ডেসক্রিপটিভ অ্যাজ পসিবল। আচ্ছা, তাহলে আমরা কি দেবো? আমরা টাইটেলটা লিখবো। এবার টাইটেলটা কই পাবো? এই পাঞ্জাবির টাইটেলটা আমরা এখানে পাবো। এটা হচ্ছে আমার পাঞ্জাবির টাইটেল। ধরেন ব্রাউন, ও কি বলছে যে ব্রাউন ওয়াক্স ডেট কটন পাঞ্জাবি। আচ্ছা, যাই লিখছে তাই দিচ্ছি, আমরা এখানে পেস্ট করতেছি। পেস্ট করার পর এবার আমরা কি দেবো? প্রাইস। প্রাইস কোথায় পাবো? প্রাইস উনি এখানে দিয়ে রাখছে, কত? 1937 টাকা। হ্যাঁ, ধরেন 1937 টাকা। আমরা এখানে 1900 কত? আচ্ছা, 36 টাকায় দিলাম, ধরেন আর বাড়ালাম না। এবার হচ্ছে আমাদের ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়বে? ক্যাটাগরিগুলো আমরা মনে আছে আমরা যখন একটা পেজ ক্রিয়েট করছিলাম তখন ক্যাটাগরি আমরা দেখছিলাম। তাহলে আমার এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়বে? ক্যাটাগরির এখানে অবশ্যই ক্যাটাগরি দিবেন। এটা কি টুলস, কি হোম অ্যান্ড গার্ডেন্স, টুলস, ফার্নিচার, হাউস হোল্ড, এটা কিসের ভিতরে পড়ছে? ক্লথিং না? সরাসরি আমরা দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, দেখেন। তো আমরা যেহেতু এটা ক্লথিং ক্যাটাগরিজ, আমরা সরাসরি ক্লথিং অ্যান্ড অ্যাক্সেসরিজে যাব। ক্লথিং ক্যাটাগরিজের ভিতরে এটা কিসে আছে? এই ক্লথিং ক্যাটাগরিজের ভিতরে এটা কি ব্যাগ অ্যান্ড লাগেজের ভিতরে আছে? এটা কি ব্যাগ অ্যান্ড লাগেজ, নাকি এটা ওমেন্স ক্লথিং অ্যান্ড শুজ, নাকি মেন্স ক্লথিং অ্যান্ড শুজ, না জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরি? তো এটা কি মেন
ক্লথিং অ্যান্ড শুজ ক্যাটাগরিজের ভিতরে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কি কন্ডিশন। এবার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এমন একটা জিনিস যে এটাকে একদমই নতুন, এটাকে একদমই নতুন না, আপনি নতুন হলে আপনি নিউ সিলেক্ট করবেন প্রোডাক্টটা। এরপর ইউজড লাইক নিউ, মানে মনে করেন আপনি প্রোডাক্টটা ফোনটা ব্যবহার করছেন বা প্রোডাক্টটা ব্যবহার করছেন কিন্তু এখনও মোটামুটি নতুনের মতোই আছে, এটাকে বলা হচ্ছে ইউজ লাইক নিউ। কি জিনিসটা আপনি ব্যবহার করছেন বাট দেখতে এখনও নতুনের মতো, যদি ওরকমটা হয় তাহলে কি সিলেক্ট করবেন? ইউজড লাইক নিউ। তারপর ইউজ গুড, ধরেন ব্যবহার করছেন বাট প্রোডাক্টটা ভালো আছে, হ্যাঁ সসাম্বা উঠে গেছে, উঠে জানো প্রোডাক্টটা ভালো আছে, এটা হচ্ছে ইউজ গুড। তারপর ইউজ ফেয়ার, মানে মোটামুটি চলে, ইউজ ফেয়ার মানে মোটামুটি চলে। আচ্ছা, তাহলে আমার প্রোডাক্টটা হচ্ছে কি একদম নিউ প্রোডাক্ট, তাহলে আমরা নিউ প্রোডাক্ট সিলেক্ট করবো, নিউ কালেকশন। এবার দেখেন কন্ডিশন, এবার দেখেন প্রোডাক্টের সাইজ দিতে হবে, আমাকে প্রোডাক্টের সাইজ বলো না, আমরা এবার এখানে আসবো প্রোডাক্টের সাইজ কি আছে, এবার আমরা সাইজের এখানে ক্লিক করব। ক্লিক করলে হ্যাঁ ক্লিক করলে 40, 42, 44, 46 সাইজ আছে। তাহলে আমরা এবার এখানে একটু কষ্ট করে আমাদেরকে কি করতে হবে? লিখে দিতে হবে 40, তারপর হচ্ছে 42, তারপর কমা দেব 44, তারপর কমা দেব 46। এরপরে কস্ট স্টাইল, এখানে এটা কি, এখানে কি ব্লেজার, ডেনিম জ্যাকেট, এটা কি স্পোর্ট কট, না এটা কি শুজ, কি সুইট জ্যাকেট। আচ্ছা, আমরা এটাকে কি দিতে পারি? স্পোর্ট কোট দিতে পারেন, আমরা না দিলেও কোনো প্রবলেম নাই, যেহেতু এটা আমাদের পাঞ্জাবি বিক্রি করতেছি। দেখেন আমরা যদি ব্লেজার বিক্রি করতাম, হ্যাঁ তাহলে ব্লেজার সিলেক্ট করতে দিতাম, যদি ডিনার জ্যাকেট বিক্রি করতাম তাহলে ওটা স্পোর্ট কোট, যদি বিক্রি করতাম কোট তাহলে কোট আমরা সিলেক্ট করে দিতাম, আর হচ্ছে এগুলা আমরা সিলেক্ট করে দিতাম, না দিলেও কোনো প্রবলেম নাই, যেহেতু আমরা পাঞ্জাবি বিক্রি করতেছি। ঠিক আছে, এরপরে ফিটটাকে ক্লাসিক, এরপরে ফিটটাকে ক্লাসিক, মডার্ন, তারপরে হচ্ছে স্কিনি, স্লিম, কীরকম আমরা চাইলে ক্লাসিক দিতে পারি। তারপর হচ্ছে ব্র্যান্ড, এবার আসেন ব্র্যান্ড নেম। প্রোডাক্টের ব্র্যান্ড নেম কোথায় পাবেন? আমরা প্রোডাক্টের ডিটেলসে গেলে মেবি প্রোডাক্ট কোড, সাইজ গাইড, এখানে সাইজ গাইড আছে, তারপর হচ্ছে এখানে রিভিউ। ব্র্যান্ড নেম কি আরং না ব্রাউন, আরং এ ব্র্যান্ড নেম। আচ্ছা দাঁড়ান আমি এখানে একটু দেখি। প্রোডাক্ট সাইজ এটা হচ্ছে এটা এখানে ব্র্যান্ড নেম মানে এটাই হবে আরং। ধরুন আপনারা স্যামসাং যদি একটা মোবাইল বিক্রি করতে চান তাহলে ব্র্যান্ড নেম কি হবে? স্যামসাং হবে না, তো এটা আরংই হবে। তাহলে আমরা আরংয়ে চলে যাই, কেমন কই আরং, ARRONG না আরং। এই দেখেন এখানে দেখাচ্ছে না, এই ব্র্যান্ড কি আরং, ফিট কি ক্লাসিক, সাইজ কি, তারপর কন্ডিশন কি, ডিটেল কি, আরং হয়নি? ARRONG না, ARRONG, আরে ডাবল এ দে, ARRONG আরং। আচ্ছা, এবার আসেন ডিসক্রিপশন। এবার কি দেব? প্রোডাক্ট ডিসক্রিপশন দেবেন। প্রোডাক্ট ডিসক্রিপশনটা আপনি কই পাবেন? এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা আপনি এখানে পাবেন। দেখেন প্রোডাক্ট ডিসক্রিপশনের ভিতরে কি দিচ্ছে দেখেন, সে দিচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর এই প্রোডাক্টের নাম দিচ্ছে। ঠিক আছে, তা আমরা এই প্রোডাক্ট ডিসক্রিপশনের ভিতরে, আচ্ছা এটা লাগবে না, আমরা এটা নেব। কপি করলাম, আমরা কি করতেছি? কপি করতেছি, এখানে যাচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশনের ভিতরে ডিসক্রিপশন লিখতেছি, এন্টার প্রেস করব। এবার আবার এখানে আসব, এখানে আসার পর কালার কি আছে, কালার হচ্ছে একটু কষ্ট হবে আমার মনে হচ্ছে, আমরা কালার দিলাম, কালারটা কি কালার? ব্রাউন। তারপর কি আছে, তারপর হচ্ছে ফেব্রিক কি আছে,
এখানে দিলাম কটন, ফেব্রিক কি কটন না, তারপর কি আছে ফিট ক্লাসিক তো দিছি না, এখানেও দিয়ে দিই। ও সরি ও আমি ভয় পাই নাই, হ্যাঁ এখান থেকে তো দেওয়া। তারপর হচ্ছে দেখেন এটা কি কন্ডিশন না, আচ্ছা বাটিক প্রিন্ট ভ্যালু এডিশন বাটিক প্রিন্ট বাবা। তারপর হচ্ছে কাট ফিট রেগুলার, কাট ফিট রেগুলারে কি আছে, এটা হচ্ছে রেগুলার ফিট, মানে রেগুলার ফিট বলতে সবই আছে। তারপর হচ্ছে এখানে কি আছে সাইড কাট, সাইড কাটটা কি, সাইড কাটটা আপনার তো বোঝার কথা, সাইড কাটটা কি, ও পাশে দিয়ে কাটা আছে, আরে এই ভালো জিনিসে কাটে গেছে। সাইড ওপেন, হ্যাঁ ঠিক আছে পাশে দিয়ে কাটা। এই দুইটার ঘটনা কি, এটা খুশি কে, আমরা এখানে যাচ্ছি। আচ্ছা এগুলো তো আপনারা আগে রেডি করে নেবেন না, পরে তো আসে শুধু পেস্ট করে দেবেন, পেস্ট করবেন, রাইট, শুধু কপি করবেন পেস্ট করবেন। এরপর সাইডে পকেট আছে না, সাইডে পকেট আছে বাবা, হ্যাঁ সবকিছু দিতে হবে। দাম কি মানে এটাই তো প্রফেশনাল মার্কেটার, এটাই তো কাজ। একজন প্রফেশনাল মার্কেটার এবং একজন সাধারণ মানুষের ভিতরে পার্থক্য এটাই, আনপ্রফেশনাল এবং প্রফেশনাল ভিতরে পার্থক্য এটাই থাকবে। এটা প্রোডাক্টের যাবতীয় সবকিছু আপনাকে দিতে হবে। দেখেন এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে, কেমন, তাহলে সে সাইজ দেখবে অ্যাড হয়ে গেছে অলরেডি। আমাদের এখানে প্রোডাক্টের সব কিছু আমরা স্পেসিফিকেশনটা আমরা দিই, প্রোডাক্ট স্পেসিফিকেশনটা এখানে দেব। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর স্পেসিফিকেশন। আচ্ছা তাহলে দেখেন এবার আমার প্রোডাক্টটা কেমন দেখা, দেখেন প্রোডাক্টের নাম, প্রোডাক্ট কত টাকা, প্রোডাক্ট ডিটেলসের এখানে কন্ডিশন নিউ, সাইজ কি আছে, ফিট কি, ব্র্যান্ড কি, তারপর হচ্ছে এবার আমরা প্রোডাক্টের এই সকল ডেসক্রিপশন এখানে অ্যাড করলাম, ঠিক আছে। এবার এটা অ্যাড করার পর যদি চান যে আপনি এখানে সাইজটা অ্যাড করে দেবেন, নিচেও দিবেন, কোনো প্রবলেম না, আপনি সাইজটা দিতে পারেন, যেহেতু উপরে দিছি সেটার দরকার নেই। আচ্ছা এবারে দেখেন অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, লিস্ট ইন এ সিঙ্গেল আইটেম, যেহেতু আমরা একটা সিঙ্গেল আইটেম দেখছি সেহেতু আমরা এখানে সিঙ্গেল আইটেম ক্লিক করব। লিস্ট ইন এ স্টক, যদি আপনি স্টকটা মানে স্টকটা অ্যাড করতে চান তাহলে স্টক অ্যাড করতে পারেন। তো এখানে সিঙ্গেল আইটেমই সেল করে, আমরা সিঙ্গেল আইটেম দিচ্ছি যেহেতু আমার একটা প্রোডাক্ট, এটা সিলেক্ট করবেন। এরপরে দেখেন প্রোডাক্ট ট্যাগ। এবার প্রোডাক্ট ট্যাগ কি, প্রোডাক্ট ট্যাগ মানে প্রোডাক্টের কিওয়ার্ড, যেটা লিখে মানুষ প্রোডাক্টটাকে খুঁজে পাবে। তো আবার প্রোডাক্টটাকে কি লিখে খুঁজে পেতে পারে, ধরেন আমাদের প্রোডাক্টের ট্যাগগুলো আমরা দিচ্ছি, দেখেন আমরা কি কটন পাঞ্জাবি লিখতে পারি প্রথমে, তারপর ব্রাউন কি জানি ওয়াক্স ডেট কটন পাঞ্জাবি এরকমটা লিখতে পারে। তো আমি প্রথমেই পাঞ্জাবি দিচ্ছি। আমার প্রথমে কি মানুষ কি লিখে সার্চ করে, প্রথমে মানুষ কি লিখে সার্চ করবে, পাঞ্জাবি লিখে সার্চ করতে পারে, পাঞ্জাবি। এখানে আপনার লেখার পর যেমন পাঞ্জাবি, এরপর COTTON কটন পাঞ্জাবি, PANJABI পাঞ্জাবি, PANGABI এই পাঞ্জাবি লিখলাম না, এটা আমি হাতে লিখতেছি, লেখার পরে এন্টার প্রেস করবো। এন্টার না প্রেস করলে এটা কি হবে না, এই কিওয়ার্ডটা অ্যাড হবে না। আবার দেখেন আবার আমি কি লিখতেছি, ধরেন কটন পাঞ্জাবি লিখলাম, তারপর হচ্ছে ধরেন ব্রাউন পাঞ্জাবি লিখতেছি, BROWN ব্রাউন
পাঞ্জাবি। কেউ যদি ব্রাউন কালার লিখে পছন্দ করে যাতে আমারটা পায়, ঠিক আছে। PAN জাবি। তারপর হচ্ছে আমাদের আর কি আছে, কটন পাঞ্জাবি, ব্রাউন পাঞ্জাবি, তারপর হচ্ছে ধরেন এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর তারপর আর কি দিতে পারবো। তারপর এখানে দেখেন বাটিক, বাটিক প্রিন্ট লিখে, বাটিক প্রিন্ট লিখে কেউ যদি সার্চ করে আমাদেরটা পায়। তারপর কি দিতে পারবো, রেগুলার, ব্যান্ড কালার, সাইড পকেট, ফুল স্লিভ। ধরেন এই ফুল স্লিভ, ঠিক আছে, ফুল স্লিভও একটা কি, একটা কিওয়ার্ড। ফুল স্লিভ অনেকে স্লিভ লিখে সার্চ করে, ঠিক আছে, ফুল স্লিভ যারা কেনে, এই দেখেন কিওয়ার্ডগুলো অ্যাড হচ্ছে। এছাড়াও আর কিভাবে পাবো, আমি পাঞ্জাবি লিখে সার্চ করবো। ধরেন যেহেতু আরং থেকে কিনবে, অনেকে আরঙে সার্চ করতে পারে, তো এই ডাবল এ আর ও এন জি আরং, তারপর এবার ARON আরং, PAN পান, GABI পাঞ্জাবি, এরকম লেখা সার্চ করতে পারে না। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন আর কি লিখে সার্চ করতে পারে, ফ্যাশনেবল, FASHIONABLE ফ্যাশনেবল পাঞ্জাবি, PAN JABI পাঞ্জাবি, ঠিক আছে। তা স্টাইলিশ পাঞ্জাবি লিখে সার্চ করতে পারে না, একটু স্টাইলিশ, কটন দিছি তো ভাই, এই কটন পাঞ্জাবি। তারপর হচ্ছে স্টাইলিশ, STYLISH স্টাইল, স্টাইলিশ পাঞ্জাবি, এগুলা লেখা সার্চ করতে পারে। এছাড়াও আর কিওয়ার্ড কীভাবে বের করবেন, গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে লিখবেন পাঞ্জাবি। পাঞ্জাবি লেখার পর এখানে দেখেন পাঞ্জাবি পর মেন, পাঞ্জাবি পর বিডি, পাঞ্জাবি পর প্রাইস লিখে সার্চ করতে পারে না। এই দেখেন এই কিওয়ার্ডটা আমার মনেই নেই, পাঞ্জাবি পর মেন, ঠিক আছে, পাঞ্জাবি PAN JABI পাঞ্জাবি পর মেন, দেখছেন, পাঞ্জাবি পর মেন। আর কি দিতে পারি, আর কি দিতে পারি আমরা, অনেকে পাঞ্জাবি অন্যান্যভাবে লিখে সার্চ করে। আচ্ছা, পাঞ্জাবি, পাঞ্জাবি পর মেন, পাঞ্জাবি প্রাইস ইন বিডি, তারা পাঞ্জাবি, ওই আমরা যে অনেক সময় লিখি গুগল লিখে সার্চ করি না, অমুক প্রাইস ইন বিডি, তো অনেকগুলো দেখায় না, অন্যান্যগুলোও দেখায় এরকম, PAN JABI পাঞ্জাবি প্রাইস ইন বিডি, এটাকে কিওয়ার্ড হিসেবে অ্যাড করলাম। এবার আসেন পাঞ্জাবিতে গেলাম, দেওয়ার পর এবার আমি পাঞ্জাবির এখানে যাব। মেন্স ক্লথিং লেখো সার্চ করতে পারে মানুষ, মেন্স পাঞ্জাবি MENS, অনেকে এইভাবে সার্চ করতে পারে, MENS মেন্স পান, আগে পাঞ্জাবিটা দেখি, পাঞ্জাবি, হ্যাঁ, ঠিক আছে। তারপর এবার একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন, আস্তে আস্তে বুঝবেন। এবার দেখেন পাঞ্জাবি ডিজাইন, পাঞ্জাবি প্রাইস, শুধুমাত্র পাঞ্জাবি প্রাইস, পাঞ্জাবি কালেকশন, হ্যাঁ, আরং পাঞ্জাবি, দেখছেন আরং পাঞ্জাবি এখানে দেখাচ্ছে অটোমেটিক, তাহলে পাঞ্জাবি প্রাইস এটা আমরা দিতে পারি, হ্যাঁ, পাঞ্জাবি প্রাইস। তারপর হচ্ছে আপনার ধরেন বাকিগুলো তো আমরা অ্যাড করলাম না, হ্যাঁ দিতে পারবেন আপনি যা যা দেন, আপনি ওই অনুযায়ী আপনি কিওয়ার্ড সার্চ করেন, ChatGPT-তে আসেন, জিজ্ঞেস করেন, ChatGPT-তে যাই, ChatGPT-তে যাবেন, এখানে ধরেন WRITE রাইট ফর কিওয়ার্ড, রাইটে কিওয়ার্ড ফর ফেসবুক, FAC ফর হয়নি না, ফর কিওয়ার্ডও বানান বলেছে, ফর FACE ফেসবুক
কি মার্কেট প্লেস। প্লেস অন পাঞ্জাবি, PAN। দেখি সে আমাকে কিওয়ার্ড দেয় কিনা, আমরা একটু দেখি। ওমা, হিন্দি কেন? কেয়ামত মাতে ও পাঞ্জাবি লেখাতে সে কি মনে করছে ওই যে ওদের পাঞ্জাব যে একটা রাজ্য আছে, আচ্ছা বুঝছি কি করতে হবে। ক্লথিং পাঞ্জাবি, হ্যাঁ কি কি সমস্যা? দাঁড়ান, এটা তো আপনাদেরকে দেখাই। ক্লথিং পাঞ্জাবি দিছি, আবার দেখি কি হয়। হ্যাঁ না না না, এগুলা সেলিং কিওয়ার্ড, এগুলা কি? আমরা তো ইংলিশ ছাড়া বুঝি না, বাংলা তো তেমন বুঝি না আমরা, তাই না? বুঝছেন? এ দেখছেন এখানে অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো পাঞ্জাবি রিলেটেড কি আসছে, কিওয়ার্ড আসছে। আপনি যদি চান যে মোর, আপনি মোরে ক্লিক করেন। এখন এবার সে আরও আপনাকে অনেকগুলো দেবে। দেখেন ট্রেডিশনাল ওয়্যার, অনেকে ফেস্টিভ্যাল কালেকশন, অনেকে ওয়েডিং কালেকশন, এরকম লেখে লেখে মানুষ সার্চ করে, ঠিক আছে? বিয়ে করার জন্য সার্চ করে না, হ্যাঁ বার্থডের জন্য সার্চ করে, বার্থডের জন্য কিনে, বিয়ে করার জন্য কিনে। তো ট্রেডিশনাল ওয়্যার, বিভিন্ন আপনার কালচারাল অ্যাক্টিভিটিসগুলোর জন্য মানুষ পাঞ্জাবি পরে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে কি আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপর কী করতে পারবেন, আপনি কিওয়ার্ডগুলো এখান থেকে কপি পেস্ট করে অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি এই কিওয়ার্ডগুলো অ্যাড করলাম, অ্যাড করার পরে এবার দেখেন এটা হচ্ছে কি লোকেশন। লোকেশন হচ্ছে কি, আমার লোকেশনটা এখানে আলাদা দেখাচ্ছে, এটা কোন জায়গার লোকেশন দেখাচ্ছে আমি কিন্তু জানি না। আমি এটাকে দিচ্ছি ধরেন কোথায়, নোয়াখালী। বা আপনি যে বাইরের জন্য কাজ করবেন সে বাইরের লোকেশনটা দিয়ে দিবেন, NOAKHALI। ধরেন আমার লোকেশনটা হচ্ছে নোয়াখালী, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার দেখেন মিট আপ প্রিফারেন্স, এটা আরও গুরুত্বপূর্ণ। এই মিট আপ প্রিফারেন্সের এখানে আসবেন, এখানে দেখেন মিট আপ প্রিফারেন্সে কি আছে, পাবলিক মিট আপ, মানে আপনি কাস্টমারের সাথে বা একজন আরেকজনের সাথে দেখা করে দাম টাম ঠিক করবেন, তারপর প্রোডাক্টটা তাকে সেল করবেন তার কাছে। এটা হচ্ছে কাস্টমার মিট আপ, পাবলিক মিট আপ, ঠিক আছে? কাস্টমারের সাথে আপনি দেখা করবেন, দুইজন এক জায়গায় দেখা করবেন, দেখা করে প্রোডাক্টটা সেল করবেন, কথাবার্তা বলবেন। ড্রপ পিক আপ, কাস্টমার কি করবে, বায়ার পিক আপ অ্যাট ইউর ডোর। এখানে লেখাই আছে দেখেন, বায়ার পিক আপ অ্যাট ইউর ডোর, অর্থাৎ কাস্টমার অথবা ক্লায়েন্ট কি করবে, আপনার দরজায় এসে, আপনার বাড়িতে এসে প্রোডাক্টটা কি করবে, কিনবে অথবা প্রোডাক্টটা নিয়ে যাবে। এরপর ডোর ড্রপ অফ, ঠিক আছে? ডোর ড্রপ অফ, আপনি কি করবেন, ইউ ড্রপ অফ অ্যাট বায়ার ডোর। আপনি প্রোডাক্টটা নিয়ে কোথায় যাবেন, বায়ারের বাড়ির দরজায় যাবেন, বায়ার বাড়িতে যাবেন, ঠিক আছে? বায়ার ওখান থেকে বা কাস্টমার ওখান থেকে প্রোডাক্টটা আপনার সাথে কথা বলে কিনবে। তো আপনি কি চান, আমরা চাই আপনি যদি চান যে পাবলিক মিট আপ, পাবলিকের সাথে আপনি আপনার কাস্টমারের সাথে দেখা করবেন, দেখা করে জিনিসটা দেখাবেন, তারপর হ্যাঁ রেট করবেন বা সেল করবেন। আর ড্রপ পিক আপ, যদি আপনি মনে করেন যে বায়ার আপনার এখানে আসবে, আপনার দোকানে আসবে, আপনার শপিং মলে আসবে, অথবা আপনার বিজনেস সেন্টারে আসবে, এসে কিনবে, আপনি কি এই তাহলে ড্রপ পিক আপ আপনি ব্যবহার করতে পারেন। বায়ার পিক অ্যাট ইউর ডোর, আপনার কাছে আসবে। তা আমরা এই দুইটাই রাখবো, আমরা এই দুইটাই রাখবো। বা কাস্টমার যদি মনে করেন তার সাথে আমি দেখা করে হ্যাঁ কথাবার্তা বলবো, প্রোডাক্ট দেখবে, তারপর সে প্রোডাক্টটা কিনবে, অথবা কাস্টমার আমার কাছে এসে কি করতে পারবে, আমার কাছে এসে প্রোডাক্টটা দেখতে পারবে, দেখতে পারে দেখে কিনতে পারে। তো আমি এই দুইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার দেখেন হাইড ফ্রম, মানে আপনাদের যেটা করবেন আপনারা কিন্তু ওটাই রাখবেন।
আপনারা কিভাবে সেল করতে চান ওটা। আপনারা কি কাস্টমারের বাড়িতে গিয়ে সেল করবেন, না কাস্টমার আপনার বাসায় আসবে, বাড়িতে আসবে, না আপনার দোকান আসবে, না আপনার শপিং সেন্টার আসবে, না আপনার আউটলেটে আসবে, নাকি আপনি কাস্টমারের সাথে কোথাও এক জায়গায় দেখা করবেন, দেখা করে প্রোডাক্ট সেল করবেন, সেটা আপনি ডিসাইড করবেন। এরপর দেখেন হাইড ফ্রম ফ্রেন্ড। আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ডকে আমি ধরেন এই যে প্রোডাক্টটা আমি পোস্ট করতেছি মার্কেট প্লেসে, এটা আমি যদি দেখাতে না চাই যে আমার ফ্রেন্ডরা দেখবে না, বাকি সবাই দেখবে, যদি দেখাতে না চাই তাহলে আমি এটাকে কি করব, অন করে দেবো। এটাকে কি করব, অন করে দেবো। এটা যদি অন করে দিই আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তারা এই প্রোডাক্টটা দেখবে না, তারা ছাড়া বাকিরা দেখবে। তা আমি চাই যে না আমার ফ্রেন্ডরাও দেখুক, এখান থেকেও আমার কাস্টমার আসুক, আমার ফ্রেন্ডরাও দেখুক, অন্যরা দেখুন। টার্ন অফ কমেন্টিং, ঠিক আছে, আপনি চাইলে টার্ন অফ কমেন্টিং করতে পারেন, কমেন্টিং অফ করতে পারেন। কমেন্টস আর অটোমেটিক্যালি এনাবল ডিসেবল কমেন্টস প্রিভেন্ট কি ইন্টারেস্ট বায়ার ফ্রম আস্কিং, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন্স অ্যান্ড লিভিং ফিডব্যাক। তা আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন, ঠিক আছে। তা আমরা এটাকে অন রাখবো। আমরা চাই যে বায়ার আমার প্রোডাক্টের ব্যাপারে কি, কাস্টমার আমার প্রোডাক্টের ব্যাপারে রিভিউ দেখ, কোনো কিছু লিখলে তখন আমরা বলতে পারবো। এরপর এই সকল কাজগুলো টোটাল আমরা শেষ করব, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু সামারি করতেছি। প্রথমে আমরা কি করব, আমরা আইটেম ফর সেল আসলাম, সেল আসার পর আমরা আমাদের প্রোডাক্টটা অ্যাড করলাম, অ্যাড করার পর আমরা প্রোডাক্টের কি দিলাম, রিকোয়ারে আমরা প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্টের প্রাইস দিলাম, ক্যাটাগরি ঠিক করলাম, প্রোডাক্টের কন্ডিশন কী অবস্থা আছে সেটা দিলাম, মোর ডিটেলস। আচ্ছা, এখানে একটা মোর ডিটেলস আমরা দেখলাম, মোর ডিটেলসে কি হাইড ফ্রেন্ড দেখলাম, টার্ন অফ কমেন্টিং দেখলাম। তারপরে এই সব কিছু দেওয়ার পরে আবার আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিটেলস সব কিছুই দিলাম। তো এই সব কিছু দেওয়ার পরে এই প্রোডাক্ট প্রাইস সাইজ দিলাম, তারপর কস্ট স্টাইল দিলাম। হ্যাঁ, এটা কস্ট স্টাইল আমরা যদি থাকে যে প্রোডাক্টগুলো এখানে নাম বলা আছে ওই প্রোডাক্টগুলো যদি আপনি সেল করেন তখন এটা আপনি সিলেক্ট করবেন। এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা দিলাম প্রোডাক্টের ফিড দিলাম, তারপর প্রোডাক্টের ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, এরপর প্রোডাক্ট ডিসক্রিপশন দিলাম। ডিসক্রিপশন দেওয়ার পরে এবার আমরা কি অ্যাভেলেবিলিটি দিলাম, এটা কোন ধরনের প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট না এটা কি লিস্ট ইন স্টক প্রোডাক্ট, হ্যাঁ আপনি কোনটা বিক্রি করতে চান। তারপর প্রোডাক্ট আপনার ট্যাগ দিলাম। তারপর হচ্ছে এসকিউ। এবার আসেন অপশনাল এসকিউ। এসকিউটা কি, এসকিউ হচ্ছে স্টক কিপিং ইউনিট। আপনারা দেখেন আমরা যদি এখানে যাই, এসকিউ ফুল মিনিং কি, এসকিউ ফুল ফ্রম স্টক কিপিং ইউনিট, দেখছেন। এসকিউটা মূলত কি জিনিস, এসকিউটা হচ্ছে প্রোডাক্টের কোড থাকে না, অনেক সময় প্রোডাক্টের কোড থাকে, এটা হচ্ছে প্রোডাক্টের কোড। এই কোডের আন্ডারে ধরেন কতটা প্রোডাক্ট আছে, বিশেষ করে যারা ওয়্যার হাউসে বিজনেস করে, যারা অনলাইনে বিজনেস করে, বড় বড় পোর্টাল আছে যাদের নিজস্ব, ধরেন আড়ং, তা আড়ংয়ের কি আছে, আড়ংয়ের একটা গোডাউন আছে, বড় একটা ওয়্যার হাউস আছে, যেটাকে আমরা বাংলায় বলি গোডাউন। এটা ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসের প্রত্যেকটা জায়গায় তাক করা আছে, মনে করেন প্রত্যেকটা জায়গায় তারা তাক করে রাখছে, ঠিক আছে। তারা প্রোডাক্টগুলো সাজাইছে, ধরেন কোন প্রোডাক্টটা কোন তাকে আছে ওই তাকেরও নাম্বার আছে এবং প্রোডাক্টেরও নাম্বার আছে, ওই প্রোডাক্টটা কোন তাকের কোন সাইডে আছে। তারা কম্পিউটারে যখন সার্চ দেয়, তাদের সফটওয়্যারে যখন সার্চ দেয় যে এই প্রোডাক্টটা এবং একটা প্রোডাক্টের অর্ডার আসছে, প্রোডাক্টটা প্যাক করার জন্য তারা ওয়্যার হাউসে পাঠায় অর্ডারটা। তো কীভাবে পাঠায়, যে তারা একটা কোড দেয়, ওই কোড দেখলেই ওয়্যার হাউসে যে আছে তার কাছে একটা লিস্ট আছে যে এই কোডের মালটা কোথায় আছে, এই কোডের প্রোডাক্টটা কি সে বলতে পারবে, ওখান থেকে সরাসরি এনে শুধু প্যাক করে পাঠায় দেয়। কথা বুঝতে পারছি। তাহলে ওয়্যার হাউসে মূলত যারা বড় বড় বিজনেস করে তারা ওয়্যার হাউসগুলোকে এভাবে গোছায় রাখে, তো একটা কোড দিয়ে রাখে। তো আমরা ধরেন আমরা যদি একটা কোড দিই, আমরা লিখতেছি বি দ্বারা বোঝাবে ব্রাউন, ডাব্লিউ দ্বারা বোঝাবে ওয়াক্স, তারপর হচ্ছে সি দ্বারা বোঝাবে মনে করেন কটন, বা ডি দ্বারা বোঝাবে, ডি দ্বারা এটা, সি দ্বারা কটন, পি দ্বারা পাঞ্জাবি। এরপরে আবার এটার কতটা, অনেকে দেখবেন যে 1280 বা 600 বা 220 বা 180 এরকম, এটা দ্বারা অনেক সময় বোঝায় কি কয়টা প্রোডাক্ট আছে এই কোডের আন্ডারে, ঠিক আছে। ধরেন আমার এখানে আমি 30, ধরেন আমি 30 দিলাম, তা আমার এরকম আমার 30টা প্রোডাক্ট আছে, 30 দ্বারা বোঝাবে 30টা প্রোডাক্ট, আর এগুলো দ্বারা বোঝাবে এই প্রোডাক্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আমার লোকেশনটা আমি এখানে আবার একটু ঠিক করে দিচ্ছি। ধরেন আমি নোয়াখালী থেকে বিজনেস, আমি কোন জায়গা থেকে বিজনেস করতেছি, নোয়াখালী থেকে, NOAKHALI, ঠিক আছে, নোয়াখালী থেকে আমি বিজনেস করতেছি। এরপর এবার আমি পাবলিক মিট আপ না ড্রপ পিক আপ কোনটা, এটা আমি অ্যাড করে দিলাম।
এবার হাইড ফ্রম ফ্রেন্ড, টার্ন কমেন্টস, এগুলো আমি সব রেডি করার পরে এবার আমি চাইলে এটাকে সেভ ড্রাফট করে রাখতে পারি, অথবা আমার যদি ফুল সব কিছু ফাইনাল হয় তাহলে আমি সরাসরি কোথায় চলে যাব, আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর সে আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে, লিস্ট ইন মোর প্লেস। আপনি যদি মোর প্লেসে লিস্ট করতে চান, ঠিক আছে। এরপর হচ্ছে লিস্ট ইন ইউর গ্রুপ, আপনি যদি বিভিন্ন গ্রুপে এটাকে কি মার্কেটিং করতে চান। আমার এখানে দেখাচ্ছে না কেন, এখানে অনেকগুলো গ্রুপ দেখায়, বুঝছেন। এখানে মার্কেট প্লেস, এখানে লিস্ট ইন ইউর গ্রুপ। ওই যে আমরা বিভিন্ন বাই অ্যান্ড সেল গ্রুপ, বিভিন্ন গ্রুপগুলো তৈরি করেছি, আমরা চাইলে এখানে পোস্ট করার পাশাপাশি ওই গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারবো। না, আমার এখানে দেখাচ্ছে না কেন, একটু সামনে যাই, আমার এখানে দেখাচ্ছে না, গ্রুপে অ্যাড আছি হয়তো দেখাচ্ছে না। আচ্ছা, আরেকভাবে করা যাবে। আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে ইউ ক্যান লিস্ট ইন আপ টু 20 গ্রুপ। দেখেন, আমি 20টা গ্রুপে একসাথে শেয়ার করতে পারবো, এই পাঞ্জাবি রিলেটেড গ্রুপ যদি হয় বা বিভিন্ন গ্রুপ হয়। এরপরে আচ্ছা, আমি পাবলিশ করে দিচ্ছি, দাঁড়া আবার পাবলিশ করে দিই, পাবলিশ করে দেখাই, পাবলিশ করেও করা যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছে, এখান থেকে আপনি বিজনেস করেও মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এই শুধু মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট সেল করে, ঠিক আছে। এবার এখানে আসেন, এই প্রোডাক্টটা আমি যখন এখানে রাখার পরে এই প্রোডাক্টটা আমার কোথায় মার্কেট প্লেসে যাবে, এটা একটু রিভিউতে থাকবে, ঠিক আছে। এবার এখানে দেখেন, এখানে এই জিনিসটা একটু বোঝেন। এবার প্রোডাক্টটা যখন আমি শেয়ার করলাম বা পোস্ট করলাম, পোস্ট করার পর সে মার্কেট প্লেস, সেলিং, আবার ক্রিয়েট নিউ লিস্টিং, নতুন করে আবার লিস্টিং করতে চাইলে নতুন করে লিস্টিং করতে পারবো। সেলার ড্যাশবোর্ড, আপনি আপনার সেলিং ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাবেন, ইউর লিস্টিংটা আপনি দেখতে পাবেন, অ্যানাউন্সমেন্টটা দেখতে, ইনসাইটটা দেখতে পাবেন। এরপরে মার্কেট প্লেস প্রোফাইল, মার্কেট প্লেস প্রোফাইলটা কার নামে, এই নামে, ঠিক আছে, এই আইডির আন্ডারে। ম্যানেজ লিস্টিং, ফিল্টার করতে পারবেন, শর্ট বাই করতে পারবেন, স্ট্যাটাস করতে পারবেন। শর্ট বাই এগুলো আপনারা ক্লিক করলে আপনারা বুঝবেন, টাইটেল A to Z কী আছে এগুলো আপনারা বুঝবেন, ঠিক আছে। এবার আমার এখানে মূল যে কাজ সেটা হচ্ছে, দেখেন, কোন একটা প্রোডাক্ট যদি সেল হয়ে গেছে, ধরেন এই প্রোডাক্টটা আপনি পোস্ট করছেন, আপনি একটা মোবাইল পোস্ট করছেন বা একটা আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আপনি পোস্ট করছেন, সেই প্রোডাক্টটা সেল হয়ে গেছে। এখন প্রোডাক্টটা সেল হয়ে গেছে, এটা বোঝাবেন কীভাবে, এখানে মার্কস অ্যাজ সোল, এখানে আপনি যদি ক্লিক করে দেন প্রোডাক্টটা সেল হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে ক্লিক করে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ইয়েস সোল্ড অন ফেসবুক, ইয়েস সোল্ড, হ্যাঁ, এলসওয়্যার, নো হ্যাভ নট সোল্ড, আই ডোন্ট, হ্যাঁ, রেদার নট অ্যান্সার। ধরুন যদি সেল হয়ে যায় তাহলে নো, হ্যাভ নট সোল্ড। যদি সেল না হয় তাহলে এটা, হ্যাঁ, এখান থেকে আপনারা ক্লিক করে দিতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কী অবস্থা আছে, সেল করছেন বা সেল হয়েছে কিনা, ঠিক আছে। এরপর এবার আমরা যদি শেয়ার করতে চাই, এখানে দেখেন শেয়ার, এখানে কি আছে, শেয়ার, এই শেয়ারে যাবেন, শেয়ারে ক্লিক করার পর এবার আপনি দেখেন, আপনি তো আপনার আইডি থেকে শেয়ার করতেছেন, শেয়ারে ক্লিক করার পর এবার আপনি যতগুলো গ্রুপে আছেন, এই গ্রুপে ক্লিক করলাম, এই দেখেন আমি যতগুলো গ্রুপে আছে সবগুলো গ্রুপ আমাকে দেখাচ্ছে, যে সকল গ্রুপগুলোতে আপনি আপনার পোস্টটাকে শেয়ার করবেন ওই সকল গ্রুপে আপনি, হ্যাঁ, ওই সকল গ্রুপকে আপনি সিলেক্ট করবেন। ওই যে আমরা ফেসবুক মার্কেটিং যেভাবে করছি, যে আমরা লিস্ট করছি, লিস্ট করার পর আপনি গ্রুপের নামগুলো এখানে পেস্ট করবেন, গ্রুপের নাম পেস্ট করলে ওই একটা গ্রুপ দেখাবে, আপনি একটা গ্রুপে আবার কী করবেন, সিলেক্ট করে শেয়ার করে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা প্রোডাক্টটা এখান থেকে শেয়ার করতে পারবো। এবার আসেন এখানে 3 ডটে যান, 3 ডটে গিয়ে দেখেন ভিউ লিস্টিং, ডিলিট লিস্টিং, ভিউ মেসেজ। আপনার যদি প্রোডাক্টটা ধরেন আপনি আর রাখতে চাচ্ছেন না, সেল হয়ে গেছে, আপনি চাইলে কি করতে পারবেন, প্রোডাক্টটাকে ডিলিট করে দিতে পারবেন। এবার এখানে যদি আমি ক্লিক করি, এই প্রোডাক্টের উপর যদি ক্লিক করে দেখেন প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। আমরা কি পাবো, আমাদেরকে কি দিবে, মেসেজ দিবে, যারা প্রোডাক্টটা দেখবে তারা আমাদেরকে এখানে মেসেজ দিবে, ভিউ লিস্টিং, ডিলিট লিস্টিং, শেয়ার লিস্টিং, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি কমেন্ট দেখতে পাবেন, এখানে মেসেজ, কমেন্ট, ইনসাইট, একটা মিনিট ভাই, কমেন্ট, ইনসাইট, ঠিক আছে। লাস্ট 7 দিনে কত হয়েছে, লাস্ট 14 দিনে কারা কমেন্ট করছে, কারা কি মেসেজ করছে, লাস্ট 30 দিনে, 1 মাসে কারা কমেন্টস করছে, কারা কি করছে, আপনি এভাবে সিলেক্ট করে দেখতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এরপর হচ্ছে আমরা একটু এখানে যাব, ইনসাইটে ক্লিক করলে এই যে
এই যে কতজনে দেখছে, ক্লিক অন লিস্টিং, লিস্টিং সেভ কতজন করছে, শেয়ার কতজনে করছে, মার্কেট প্লেসে ফলোয়ার কতজন আসছে, সব আপনি দেখতে পাবেন। সেলার ড্যাশবোর্ড, সেলার ড্যাশবোর্ডে এখানে দেখেন কোন প্রোডাক্টের উপর কতজন মেসেজ করতেছে। এখন আরেকটা প্রোডাক্ট অ্যাড করছি না, এই প্রোডাক্টটা যখন আপ পোস্ট হয়ে যাবে তখন এখানে দেখাবে। এই দেখেন এই প্রোডাক্টের উপর অ্যাক্টিভ অ্যান্ড পেন্ডিং কী অবস্থা আছে, আমার কয়টা প্রোডাক্ট কী অবস্থা আছে, অ্যাক্টিভ অবস্থা আছে না পেন্ডিং অবস্থা আছে, আপনার সব কিছু এখান থেকে দেখতে পাবেন। আবার অ্যাভেলেবেল, এই দেখেন এখানে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আমরা এখানে কি আসছি, ফিল্টার, শর্ট বাই, তারপর একটু নিচের দিকে আসেন, অ্যাভেলেবেল অ্যান্ড ইন স্টক, সোল্ড অ্যান্ড আউট। ধরেন স্টক আউট হয়ে গেছে, আপনি আর বিক্রি করতে চাচ্ছেন না, স্টক নাই, তখন আপনি স্টক আউট হলে এখানে দেখাবেন। আপনি যদি মনে করেন এটা পেন্ডিংয়ে রাখছেন, পেন্ডিংয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো এরপরে এখানে ড্রাপ আছে, করি এখানে ড্রাপ আছে, আপনি চাইলে আপনার পোস্টটাকে ড্রাপে ঢুকাই দিতে পারেন, ঠিক আছে। অনেকের স্টক যখন শেষ হয়ে যায় তখন তারা কী করে, স্টক আউট করে দেয়, ঠিক আছে, স্টক আউট করে দেয় যে এটা স্টকে নাই, এটা কেউ অর্ডার দিতে আসলে এখানে দেখবে যে এটা নট অ্যাভেলেবেল স্টক, ঠিক আছে। তখন সে যদি মনে করে যে অর্ডার করবে, স্টক আসলে আপনি প্রোডাক্ট দেবেন, তাহলে সে অর্ডার করতে পারবে। তো এই সব জিনিসগুলো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। দেখার পর এটা মার্কেট প্লেসে চলে যাবে। মার্কেট প্লেসে যতজন আছে মানুষ সার্চ করবে, অথবা মার্কেট প্লেসের মাধ্যমে আপনার কাছে কি আসবে, অর্ডার চলে আসবে। এখান থেকে চাইলে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা আর্নিং করার সুযোগ আছে প্রোডাক্ট সেল করে। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাস করার জন্য।